একটি মহতি উদ্যোগ যে এই বোরো ধান মৌসুমে যারা যে বাংলাদেশের যে সকল জেলায় বা কৃষক রয়েছেন যে তাদের নিজের চায়না ধানটি আসলে শ্রমিকের অভাবে বা অর্থের অভাবে কাটতে পারছে না বা ধানটি পেকে গেছে সময়মতো যেন তারা ঘরে তুলতে পারে ধানটি, এইটিরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ আজকে সদর উপজেলার মাতৃগা ইউনিয়নে এসে তারা এই ধান কাটা এবং ধানের কৃষকের বাসায় নিয়ে গিয়ে মাড়াই করে দেওয়ার যে শুভ উদ্বোধন করেছেন। আমরা দর্শক এখানে আছি, আমরা যেটি আসলে জানতে পেরেছি যে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের একটি টিম প্রায় 50-এরও অধিক জন এখানে এসে তারা ধান কেটে দিচ্ছেন একজন কৃষকের। আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে আসলে ছাত্রলীগের যে জেলার সভাপতি রয়েছেন আজহারুল, আমরা একটু এখন তার সাথে একটু কথা বলে জানবো যে আসলে তাদের এই উদ্যোগ এবং কি তাদের আজহারুল বলবেন আপনি আমাকে একটু আপনাদের যে এই উদ্যোগটি একটু প্লিজ একটু বল। আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক রিয়ান ভাই যে কর্মসূচি, যে ধান কাটা কর্মসূচি আমাদের মোহাম্মদপুর ইউনিয়নে আমরা কালকে রাতে জানতে পারি যে কৃষক আমলা পাচ্ছিল না এবং তার আর্থিক সমস্যাতে ধান কাটতে পারতেছিল না। আমরা কালকে জানার সাথে সাথে আমরা আজকে 8 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আমি ধান কাটতে চলে এসেছি। আমরা প্লাস 1 বিঘা প্লাস জমি আজকে ধান কাটবো, মোটামুটি আমরা অবস্থা কেটে ফেলছি, আবার কাটবো, সম্পূর্ণটা কাটবো এবং বাসায় নিয়ে যাবো এবং মেরে দিব। এবং আজকের পর থেকে আমরা ধান কাটার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। যদি কোনো কৃষক অসহায় থাকে, কামলা না পায় এবং টাকার অভাবে ধান কাটতে না পারে, তাহলে আমাদেরকে আপনাদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানাবে বা আমার মোবাইল নাম্বার আছে বা আমাদের প্রত্যেকটা ইউনিয়নের ছাত্রলীগের সেক্রেটারি আছে তাদের মাধ্যমে জানাবে। আমরা দ্রুতভাবে ছাত্রলীগের সে ধানটি কেটে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের এই কর্মসূচি প্রত্যেকটা ইউনিয়নে এবং থানাতে এবং প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মসূচি আজ থেকে আমি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি, তারা সকলেই এই কর্মসূচি পালন করবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে শুধু সদর উপজেলা কেন্দ্রিক নয়, এটি আসলে আপনার পুরো জেলা জুড়ে এই ছাত্রলীগ এই প্রোগ্রামটি চলবে। এমনকি এটি সত্যিকার অর্থে যারা অসহায় কৃষক আছেন, যারা করতে পারেন না, তাদের জন্য এটি আসলে একটি সুখকর খবর। আমরা যদি যেখানে এখন এই ধানটি কাটা হচ্ছে, এই কৃষকের সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে তার যে ধানটি কেটে দিচ্ছে, আসলে আপনার যে এই যে ছাত্রলীগ এসে যে আপনার ধান কেটে দিচ্ছে, এটা আসলে আপনার কেমন লাগছে বা কি মনে করছেন আপনি? অবশ্যই ভালো লাগতেছে, এটা ভালো উদ্যোগ তারা নিয়েছে। এই যে